আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো ডাবের পুডিং। এর জন্য এখানে আমি দুইটা ডাবের পানি ছেঁকে নিছি আর ডাবের ভিতরে শাঁসটা সুন্দর করে কেটে নিছি। সাথে বানাবো ক্যারামেল পুডিং। এর জন্য আগেই আমি ক্যারামেলটা রেডি করে রাখছি। এখানে দুধ আগেই আমি জাল করে নিছি। ডিম আছে, 4টা ডিম দিব আর হচ্ছে চিনি। প্রথমে আমি ক্যারামেল পুডিংটা রেডি করব। এর জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম দুধ। এখন দিয়ে দিব ডিম ভেঙে। ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, তারপরে দিব ভ্যানিলা এসেন্স, এখন দিব সামান্য পরিমাণ লবণ। তারপরে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা একটু সেঁকে দিব। হয়ে গেছে আমার ক্যারামেল পুডিংটা রেডি। এখন আমি একটা পেনে পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতরে ওইটা বসাই দিলাম জাল করতে। এখন আমি ডাবের পুডিংটা বানাবো। এর জন্য একটা পেনে ডাবের পানিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব আগার আগার পাউডার। তারপরে আমি পুডিংটা খুব ভালো করে জাল করে নিব এই ডাবের পানিটা। এই যে আমি অনবরত এভাবে নাড়তেই থাকবো। বলক এসে পড়ছে, হয়ে গেছে আমার ডাবের পানির মিশ্রণটা জাল দেয়া। এখন আমি যে পাত্রে পুডিংটা রেডি করব ওই পাত্রে দিয়ে দিলাম। এখন গরম থাকতে থাকতে আমি কেটে রাখা ডাবের ভিতরের শাঁসটা দিয়ে দিব। সবগুলো আস্তে আস্তে দিয়ে দিছি। এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটা সেট করতে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিক দিয়ে আমার ক্যারামেল পুডিংটাও হয়ে গেছে। এটাও এখন আমি নামাই নিব। এটাও পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে আমার 2টা পুডিংই রেডি। আমার ক্যারামেল পুডিংটাও রেডি হয়ে গেছে। এখানে আমার ডাবের পুডিংটাও রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।